সময় হচ্ছে বিকেল 5:10। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি, বলতে পারো একরকম রেস্টেই ছিলাম। কয়েকটা ভিডিও শুধু আপলোড করতে বসিয়েছিলাম, আর কিছু কাজ করিনি, রান্না বান্না খাওয়া দাওয়া এই পর্যন্ত। তো এখন সন্ধে হয়ে গেছে, ভাবছি একটা ভিডিও তোমাদের জন্য মানে শুট করি। তো কয়েকদিন ধরে একটা কমেন্ট পাচ্ছিলাম, মানে পুজো থেকেই বলতে পারো, যে দিদি তুমি খুব হালকা মেকআপ করো, তো অনেক সুন্দর লাগে দেখতে, তো এই মেকআপটা আমাদের জন্য একটা ভিডিও করে দাও। তো অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিওটা করব করব, তো আর করা হয় না। আসলে কি বলতো, আমি যখন কোথাও বেরোই না, ওই ঝটপট যা পাই তাই মেখে মুখে নিয়ে একবারে বেরিয়ে যাই। এমনি আমার অনেক দেরি হয়ে যায় এই কাজ সে কাজ করতে গিয়ে। তো সেইভাবে বসে মেকআপ করা আমার হয় না। আর আমি কোনো মেকআপ আর্টিস্টও নেই, সেই যে একটার পর একটা দিয়ে দিয়ে মেকআপ করব। আমাদের ছোটবেলায় কি হয়, একটা ছোট্ট গল্প শোনো। আমাদের সময় ছিল একটা টেলকম স্নো, একটা ছিল ফেয়ার অ্যান্ড লাভলি, আর ছিল সাদা পাউডার, লিপস্টিক ছিল। আর জোর করে মনে হয় আমি একবার একটা ওই লাল লুজ, ওই গালে থপর থপর করে লাল লাল করতে হয়, ওই জিনিস কিনেছিলাম। তো এই পর্যন্ত ছিল আমার মেকআপের সরঞ্জাম, বুঝেছো? তো ওই দিয়েই মেকআপ করতাম। আর এখন একটু পাল্টেছে আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো দেখতে থাকো কেমন মেকআপ হয়। আছে হিমালয়ার ক্লিনজার মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করে নেব। একটু তুলো নিয়ে নিয়েছি, তুলোর মধ্যে সামান্য একটু ক্লিনজার মিল্ক নিলাম, এটা দিয়ে পরিষ্কার করব। ছোটবেলায় সাজগোজ করার আগে এতটা সাবান নিয়ে মুখটা পুরো সাদা করে মেখে ধুয়ে আসতাম, আর এখন ক্লিনজার মিল্ক দিয়ে আর কি মুখটা পরিষ্কার করি। এটাই একটু পরিবর্তন হয়েছে আর কি। টোনার হিসাবে দিচ্ছি রোজ ওয়াটার। আমার যেহেতু অয়েলি স্কিন, তার জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করব। এটা হচ্ছে নিউট্রোজেনা হাইড্রোক্সি ওয়াটার জেল। দেখো এটা ইউজ করি, কালারটা কি সুন্দর না? একদম অল্প একটু লাগে। কিছুদিন আগে আমার মুখে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারতাম না, কারণ হচ্ছে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করলে তারপরে যদি মেকআপ দিতাম, মেকআপটা গলে পড়ে যেত। তো আমার এক বিউটিশিয়ান বন্ধু, সে আমাকে সাজেস্ট করেছে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে। তারপর থেকে আমি এটা ইউজ করি, আর এটাতে বেশ ভালোই ফল পাওয়া গেছে। এরপরে দিয়ে দেবো মেকআপ প্রাইমার। আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি, একদম অল্প একটু লাগে, সামান্য একটু। এইটুকু। চুলটা আটকে নিলাম, ভীষণ ডিস্টার্ব করছিল, মুখের মধ্যে পড়ছিল। এবার মেকআপের জন্য নিয়ে এসেছি সিসি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিম। ফিটমিটাও ইউজ করি, তো এখন একটু ঠান্ডা পড়ে গেছে বলে এই অয়েল বেস ল্যাকমি ক্রিমটাকে ইউজ করছি, সিসি ক্রিমটাকে। ঠিক আছে, এটা কিন্তু ঠান্ডার সময় ইউজ করতে ভালো লাগে, গরমকালে একেবারে গলে যায় যেহেতু অয়েল বেস। আমি আবার এরকম সারা মুখে ডট 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 করে লাগিয়ে নিই। একবারে চোখের উপর টোপর যেখানে যেখানে দরকার সব জায়গায় একবারে দিয়ে দিই, বারবার করে কৌটো খোলার কোনো দরকার নেই। একটু একটু বেরোয় তো। একটু গলায়ও একবারে দিয়ে দিই।
গলায় না, জাস্ট এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে সারা মুখটা পুরো মেকআপটাকে লাগিয়ে নেব। এই কাজটা বড় বিচ্ছিরি কাজ, আমার একদম ভালো লাগে না। ধীরে 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 এটাকে সারা মুখে মেলাতে হয়। ঠিক আছে, পুরো মিলিয়ে নিয়ে আসছি। মেকআপ তো বসানো হয়ে গেছে, এবার মেকআপটাকে সেট করবার জন্য নিয়ে এসেছি ল্যাকমি ফেস পাউডার। এই ফেস পাউডারটা বহুদিন ধরে আমি ইউজ করি, বলতে পারো সেই ছোটবেলা থেকে ইউজ করি। আগে ছিল কেক টাইপের, আর এখন হচ্ছে ডাস্ট। এবার এটাকে সারা মুখে মেখে ভূতের মতো হয়ে যাব। মেকআপের মধ্যে সব থেকে কঠিন কাজ হচ্ছে আইব্রো করা, যেটা আমার হাতে একদম ভালো হয় না, তবু আইব্রো তো করতেই হবে। তো আমি এরকম ব্রাউন একটা পেন্সিল দিয়ে আইব্রো করি। এই মাথায় একটা চিউনি টাইপের আছে, ওটা দিয়ে একটু আঁচড়ে নিই, তারপরে আইব্রো করি। যাই হোক, আমার হাতে আইব্রোটা কেমন হয় একবার বলে রাখি। একটা খুব সুন্দর হয়, একটা খুব বিচ্ছিরি হয়, তবুও কিন্তু আমাকে আইব্রোটা করতেই হবে। ঠিক আছে, আমি আইব্রো মেকআপ তো ডান, অতি কষ্টে দুটোকে ঠিকঠাক করতে পেরেছি। যাই হোক, এবার হচ্ছে আই মেকআপ করার পালা। তো আমার কাছে এরকম দুটো প্যালেট আছে, একটা হচ্ছে রেভলনের আর একটা হচ্ছে RL। একদম মানে কি বলবো, ছোট্ট একটা কিউট, এর মধ্যে কয়েকটা কালার রয়েছে, এরকম কালারিং কয়েকটা শেড রয়েছে, আর এর মধ্যে একদম মিউট কতগুলো শেড আছে। তো এই শেডগুলো দিয়েই আমি এখন আই মেকআপটা করব। আমি আগে থেকে একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে নিয়েছি, একটা ব্লু রঙের ব্লাউজ পরেছি। যেহেতু অরেঞ্জের মধ্যে একটু একটু ব্লু আছে, তাই এই ব্লুটা পরে নিয়েছি। আর শাড়িটা একদমই নর্মাল একটা শাড়ি, বহু পুরনো, তাঁত বেনারসি ছিল আমার, উঠেছিল একটা সময়, তো সেই তাঁত বেনারসিটাই পরে নিয়েছি। আর এই শাড়ি ম্যাচিং করেই কিন্তু আজকের আমি আই মেকআপটা করব। খুবই হালকা ফুলকা মেকআপ করব, তো তোমরা দেখতে থাকো। আমার এই প্যালেটটার মধ্যে কোনো অরেঞ্জ শেড নেই। এবার কি করে অরেঞ্জ কালারটা করি, ঠিক আছে, রানী আর হলুদ দিয়ে মিক্স করে মনে হচ্ছে অরেঞ্জ শেডটা আনতে পারবো, করে দেখি। দুটোকে মিশিয়ে নিলাম, দেখো অরেঞ্জ হয়ে গেছে না। আই মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, না কমপ্লিট হয়নি, এখনো কাজল পরা বাকি, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কাজল ছাড়া আমি একটা সময়ও থাকি না। তো যাই হোক, আমি যে কাজলটা দেবো আর কি, এটা হচ্ছে মিডনাইটের। এটা ভীষণ ভালো, সকালবেলা পরলে রাত্রেবেলা তোমাকে তুলতে হবে, এতটাই ভালো, বুঝতে পেরেছ? তো চলো কাজলটা পরে নিই। দেখো, কাজল পরার সাথে সাথে মুখটা পাল্টে গেল। আমি দুভাবে আইলাইনার দিই, একটা হলো পেন্সিল দিয়ে আর একটা হচ্ছে লিকুইডটা দিয়ে। তো আজকে আমি পেন্সিল দিয়ে দেবো, যে পেন্সিলটা দিয়ে আইব্রো এঁকেছি এই পেন্সিলটা দিয়েই লাইনারটা দিয়ে দেবো। মুখের মধ্যে দেখবে যখন আইব্রো আর আই মেকআপটা সুন্দর হয়, তখন মনে হবে যে পুরো মেকআপটা একদম ঠিকঠাক আছে। তো সবশেষে দিয়ে নেবো মাস্কারা, মেবলিনের মাস্কারা। এটা খুব ভালো, আর এটা অনেকদিন ধরে ইউজ করছি। মানে একবার দিলেই না মনে হয় চোখের পাতাটা বেশ বড় বড় হয়ে গেছে, আর ভীষণ ভালো লাগে। আমি অনেকদিন ধরে ইউজ করছি, আর স্পুলিটা এত সুন্দর, কি বলবো তোমাদের। দেখো, একবার দিয়েছি, দেখতে পাচ্ছ, একবার দিয়েছি, একবারেই মনে হচ্ছে বেশ মানে পাতাগুলো বড় বড় হয়ে গেছে। আমার আর এক্সট্রা করে আইল্যাশের দরকার হয় না। আমার চোখের পাতাটা এমনিতেই বড়, তারপরে এটা দিলে পরে মনে হচ্ছে আরো বড় বড় লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর ওই ফলসে আইল্যাশ গুলো হয়, আমি কখনো ট্রাই করিনি, মেয়েকে কিনে দিয়েছি। তো আমার মনে হয় কি ওই আঠা লাগাবো, তারপরে তোলার সময় ব্যথা লাগবে, বা রাস্তায় যদি খুলে পড়ে যায়, এই ভয়ে আমি কোনো দিনও আইল্যাশ পরিনি। আমার এটা তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? এখন লাগাবো হচ্ছে ব্লাসার। এই দেখো আমার কাছে ছোট্ট একটা কিউট ব্লাসার আছে, এটা হচ্ছে ল্যাকমির। এটাও বহু পুরনো, এটা দিয়ে মনে হচ্ছে আমার বাকি জীবনটাও চলে যাবে, সামান্য একটু লাগে। যাই হোক, চলো।
ব্লাশার লাগানো তো হয়ে গেল, আর দেখো গাল দুটো কিরকম লাল লাল টমেটোর মতো লাগছে না। এবার হচ্ছে লিপ লাইনার দেব। আমি লিপস্টিক একদম লিপ লাইনার ছাড়া ভালো লাগে না পরতে, তো লিপটা এঁকে নিই। লিপটা দেখো কি সুন্দর করে এঁকে নিয়েছি। এরপরে এই যে অরেঞ্জ কালারের লিপস্টিক দিয়ে ভরে নেব, একদম অরেঞ্জ কালার, শাড়ির ম্যাচিং করে লিপস্টিক দিচ্ছি। একদম শাড়ি ম্যাচিং হয়েছে না বলো? পেন্সিল দিয়ে এঁকে লিপস্টিক পরতে আমার ভীষণ ভালো লাগে। যখনই আমি যে লিপস্টিকই পরি না কেন, আগে লাইনার দিয়ে সুন্দর করে ড্র করে নিই, তারপর লিপস্টিক দিই। তোমরা এভাবে পরে দেখবে, দেখবে সুন্দর হবে ঠোঁটটা। চলো বাকি সাজটা কমপ্লিট করে নিই। মুখের সাজ তো একেবারে কমপ্লিট হয়ে গেল, শুধু ফাইনাল টাচ দেওয়া বাকি। তো এই সেই প্যালেট থেকে যেটা দিয়ে আমি হাইলাইটার দিই। তো এখানে অনেকগুলো শেড আছে, যার মধ্যে আমি এই কালারটাকে হাইলাইটার হিসাবে ইউজ করি। এটা আমার ভীষণ ভালো লাগে। এবার কোথায় দেবো? এটা নাকে দেবো, নাকে। এটা আমার দিতে না ভীষণ ভালো লাগে। দেখো এটা দিলেই মনে হচ্ছে নাকটা লম্বা হয়ে গেছে। আমার অবশ্য নাকটা লম্বাই, তারপর এটা দেওয়ার পর আরো সুন্দর লাগে। যত উঁচু জায়গা আছে সেখানে দিয়ে দাও, দারুণ দেখতে লাগে। কমপ্লিট হয়ে গেছে আমার মুখের সাজ। এবারে একটুখানি চুলটা আঁচড়ে নেবো, একটা গয়না পরবো, দিয়ে আসছি তোমাদের সামনে। মাথাটা আঁচড়ে নিয়েছি, আর কানে দেখো একটা এরকম বড় ঝোলা দুল পড়েছি। কেমন লাগছে? আচ্ছা, সাজটা কি কমপ্লিট হলো? কমপ্লিট হয়নি। তোমরা এতদিনে জানতে পেরে গেছো যে আমি টিপটা পরলে আমার সাজ কমপ্লিট হয় না। তো ছোট্ট একটা টিপ পরে নেবো। বড় টিপও পরি, ছোট টিপও পরি। তো এবারে পরবো একটা ছোট্ট কুচি টিপ, ঠিক আছে? এই যে কুচকু একটা টিপ পরে নেবো। দেখো এবারে কেমন লাগছে? ঠিকঠাক লাগছে তো? তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মেকআপ কমপ্লিট হয়ে গেছে। কানে পরে নিয়েছি এরকম একটা বড় দুল, গলায় আর পরিনি। চুলটাকে সাইড পাটিং করে আঁচড়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদের অনুরোধে কিন্তু আজকের এই মেকআপটা করা। তো তোমরাই বলেছিলে একটা মেকআপ ভিডিও করতে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। শাড়িটা তো আমি আগেই পরে নিয়েছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত রাখছি। এরপরে তোমরা কি ভিডিও আমার থেকে আশা করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এইরকম অনুরোধ পেয়ে আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে। আর আমার রান্না বান্না নিয়ে তোমরা তো প্রচুর কমেন্ট করো। আমি বাড়িতে যে ধরনের রান্না বান্না করি সেগুলো তোমাদের খুব ভালো লাগে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তো আজকের তো মেকআপ ভিডিও ছিল, সেটা তোমাদের জন্যই, একেবারে তোমাদের জন্য। তো আমি তো এভাবেই বাড়িতে সাজগোজ করে থাকি, বা কোথাও গেলেও এরকমই সাজগোজ করি। বাড়িতে করি না, কোথাও গেলে করি। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে কিন্তু এই পর্যন্ত থাকছে। আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কমেন্ট করতে থাকো, প্রচুর কমেন্ট করো, তাহলে কিন্তু অনেক উৎসাহ পাই ভিডিও বানাতে। অনেক কষ্ট করে একটা ভিডিও নামাতে হয়, তোমরা তো জানোই। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা।